আমাদের তিনখানা অংশ থাকে একটা ইঞ্জিনের। নিচের যে অংশটা থাকে সেটা হচ্ছে সাম, যেটা অয়েল প্যান হিসেবে আমরা বলি সাম। মিডিলের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ব্লক। মিডিলের যে অংশটা সিলিন্ডার থাকে সেটা হচ্ছে ব্লক। আর উপরের অংশটা হচ্ছে হেড। কি বললাম, বোঝা গেছে? তো হেডে আমাদের কি কি লাগানো থাকে? হেডে থাকে আমাদের ভালভ, রকারাম, এদিকে থাকে ইনলেট ম্যানিফোল্ড এবং এক্সজস্ট ম্যানিফোল্ড। আর এখানে যেটা লাগানো আছে এটা পেট্রোল ইঞ্জিন, এই জন্য স্পার্ক প্লাগ লাগানো আছে। ডিজেল ইঞ্জিন থাকলে এই হেডে আমাদের হিটার প্লাগ লাগানো থাকতো আর ইঞ্জেক্টর লাগানো থাকতো। ঠিক আছে, আমরা এখন এই ভাল্বটাকে খুলব। এটা হচ্ছে ভাল্ব লিফটার। ভাল্ব খোলার জন্য এটা একটা স্পেশাল টুলস। সেটাকে এইভাবে লাগাতে হবে। খাতা করে লিখে নিন। এর সময় লিখলে কি হয়, মনে থাকে। ব্লকগুলোকে বের করে এটাকে খুলে ফেললে, খোলার সঙ্গে সঙ্গে আমাদের কি বেরোলো? ভাল্ব লক, স্প্রিং হেড, এটা ভাল্ব রিটার্নিং স্প্রিং, এবং এখান থেকে আমরা ভাল্বটা বের করলাম। এই ভাল্বটা যে বের করলাম, এই ভাল্বটা একটা ধরনের হয়, এটার নাম হচ্ছে কোপেট ভাল্ব। কি ধরনের ভাল্ব? কোপেট ভাল্ব। ভাল্বের এই অংশটাকে বলা হয় টিপ, যেখানে রকারাম হিট করে, কিংবা এখন ওভারহেড ভাল্ব মেকানিজমে ডাইরেক্ট ক্যাম হিট করে। এই জায়গায়, এই জায়গাটাতে লক গ্রুপ, এই লকগুলো এখানে এইভাবে লাগানো থাকে। লকগুলো এখানে এইভাবে লাগানো থাকে। তারপরে এই লক গ্রুপ থেকে এই অংশটা পর্যন্ত এটা হচ্ছে স্টিম। এর ভেতরে এক্সজস্ট ভালভে সোডিয়াম ফিল করা থাকে কুলিংয়ের জন্য। এটা যে তৈরি হয়, এই মেটালটা হচ্ছে নিকেল ক্রোমিয়াম অ্যালয় স্টিল দিয়ে তৈরি করা। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় শোল্ডার। এই যে চকচকে অংশটা রয়েছে, এই চকচকে অংশটাকে বলছে ফেস। এই জায়গায় আমার টোটাল এয়ার ফুয়েল মিক্সচার বা কম্প্রেসড এয়ার লক করে, এখান থেকে আর বেরোতে দেয় না। আর এই যে গোল রাউন্ডটাকে বলা হয় মার্জিন, আর এইটা হচ্ছে হেড। এই হলো আমাদের ভালভের ডেসক্রিপশন।